মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা। একজন ঠিক আছে। 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ করা। 1 নম্বর দায়িত্ব হলো বেপর্দা নারী মুক্ত সমাজ গড়া। 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ওভার রাস্তা করা, নাকি? যতগুলা দায়িত্ব, এগুলা দায়িত্ব কিন্তু 1 নম্বর না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে বাপে নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না। ধরে কোন কথা কন না কেন? আবার বউ নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। আপনি জানেন ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে তার শাস্তি কি? মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে সে কুফরি করলো। এই জন্যে এলা আমাকে কয় না, মামা বললো না, এই কথাটা খুবই মনে কষ্ট লাগলো। তো ওয়াজ হচ্ছে কিন্তু মানুষ পরিবর্তন হচ্ছে না। ওয়াজ দিয়ে মানুষ পরিবর্তন হলে নবীর চাইতে ভালো ওয়াজ কেউ জানে? তো সেই নবীর ওয়াজ দেয়া আবু জেহেল পরিবর্তন হয়নি। আবু জেহেল সাইজ করা লাগছে বদরের যুদ্ধ। জোরে কথা কন না কেন? আরে কথা বলা লাগবে না। ওয়াজ দিয়ে আমাকে ওয়াজ দিয়ে কি হচ্ছে? ও যে একটা সাইকেলের রুহুল আমিন যুক্তিবাদী কয় না, যে একটা টিউব কানা হয়ে গেছে, তো এখন ওই টিউব খুলে একটা পটি মারছে। আবার কিছু দূর যাওয়ার পরে আবার টিউব কানা হচ্ছে, আবার খুলে একটা পটি মারছে। আমরা বক্তারা মাঝে মধ্যে আসি, কানা টিউব পটি দেই। কিন্তু খালি পটি দিলে হবে না, ওই কানা টিউব পাল্টে নতুন টিউব লাগান লাগবে। জোরে করে কথা কন না কেন? ওয়াজ হচ্ছে পটি পটি, এই পটি মারতেছি, খালি পটি দিয়ে কাম হবে? আমি সংক্ষেপে এটা একটু বন্ধ করে দিয়ে একটা কথা বলতেছি। এই যে বছর রাসূল মেরাজ করেছিলেন, এটা হলো নবুয়তের 10ম বছর। জোরে কোন কত বছর? এরপরেও কিন্তু নবী 3 বছর মক্কা ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। আল্লাহ যেখানেই নামাজের কথা বলেছেন, কোরআনের প্রথমেই দেখেন আল্লাহ বলতেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। কি বুঝতেছেন? ওয়া ইউকিমুনাস সালাহ। কোরআনের এখান থেকে শুরু সর্বমোট 82 জায়গা। জোরে কোন কয় জায়গা? এ কথা বলা লাগবে। 82 জায়গায় আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছে। এক জায়গাও আল্লাহ বলেনি যে নামাজ পড়ো। একটা জায়গাতেও আল্লাহ বলেনি নামাজ পড়ো। কিন্তু নামাজ পাওয়ার পরে কায়েমের আয়াত নবীর উপর নাজিল হচ্ছে, কিন্তু আল্লাহ নবী নামাজ কায়েম করবার পারতেছে না। 3 বছর নবী নামাজ পাওয়ার পরে গোপনে গোপনে নামাজ পড়িছেন, নামাজ কায়েম করতে পারেননি। নবী বললেন, আল্লাহ আপনি সবসময় খালি বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু আমরা তো কায়েম করে পারতেছি না। আল্লাহ বললেন, হাবিব আপনি মক্কাতে আসলেই নামাজ কায়েম করতে পারবেন না, কারণ মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। মক্কাতে আবু জেহেল কি? আমাদের বাংলাদেশে যারা নেতা তারা হলো আবু জেহেলের মতন। জোরে কোন কার মতন? কথা বলা লাগে ভাই জান। আবু জেহেলের মতন নেতা। আর মসজিদের ইমাম হলো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস আলেমেরা। এই দেখ আলেম বসে আছে মসজিদের ইমাম। মসজিদের মেম্বরত বসে যে খুতবা দিবি, খুতবা দেওয়ার আগে তো কিছু বাংলা কথা বলা লাগবে, তাছাড়া আরবি তো আপনার বুঝবেন না। কারণ খুতবার মধ্যে সুদের বিরুদ্ধে ওয়াজ আছে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ আছে, বেপর্দার বিরুদ্ধে ওয়াজ আছে। ইমাম সাহেব আগে চারিদিকে তাকায়, কি করি রে, আমার কেশিয়ারই সুদ খায়, সভাপতি সাহেব বড় চাকরি করে ঘুষ খায়, একটা মুসল্লির বইয়ের পর্দা নেই। এখন খুতবার বাংলা বলবার গেলেই কেশিয়ার সভাপতি সমস্ত মুসল্লি বাদ দেবে, এই নেতাক বাদ দে, ইমাম বাদ দে, এটা চলবে না, এটা হামাকের বিরুদ্ধে ওয়াজ করে। আল্লাহর নবী ছিলেন ইমাম আর আবু জেহেল ছিল নেতা, যার কারণে মক্কায় 3 বছর নামাজ গোপনে হয়েছে, প্রকাশ্যে নামাজ কায়েম হয়নি। প্রকাশ্যে নামাজ কায়েম করতে গেলে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ,